ব্রিটেনে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শুক্রবার এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার। সরকার বলছে, অবৈধভাবে কাজ করা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই ডিজিটাল আইডি। তবে এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক। ডিজিটাল আইডির এই ধারণা অবশ্য নতুন কিছু নয়। বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ নাগরিকদের পরিচয়পত্র বাধ্যতামূলক ছিল এবং 1952 সাল পর্যন্ত এটি চলমান ছিল। 2005 সালে টনি ব্লেয়ারের সরকারের সময়ে আইডি কার্ড চালুর পরিকল্পনাটি আবারও সামনে আনা হয়। তখনকার হোম সেক্রেটারি কিভাবে বায়োমেট্রিক কার্ডগুলো কাজ করে এবং কিভাবে এগুলোর মাধ্যমে জনসেবার যোগ্যতা নির্ধারণ করা যায় তা পর্যবেক্ষণ করেন। 2010 সালের নির্বাচনে যখন কনজারভেটিভ লিবডেম জোট ক্ষমতায় আসে, তখন এই প্রকল্পটি প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়ে এবং বাতিল করে দেয়া হয়। এখন কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের অধীনে ধারণাটি আবারও ফিরিয়ে আনা হয়েছে। সরকারের মন্ত্রীরা পূর্ব ইউরোপের এস্তোনিয়াতে ডিজিটাল আইডি স্কিমটি দেখছেন, যার মাধ্যমে জনসেবাগুলোর অ্যাক্সেস পায় জনগণ। সরকারের বিশ্বাস, আইডি কার্ড নিয়ে জনমত এখন অনেকটা নমনীয় হয়েছে, কারণ অবৈধ ইমিগ্রেশন নিয়ে উদ্বেগ বেড়েছে। And to stop people making that crossing across the channel and to get people out of our hotels. And therefore I am looking at ID cards or digital ID, because we do need to look at the pull factors. প্রধানমন্ত্রী মনে করেন, অবৈধ ইমিগ্রেশন মোকাবেলায় এটি তার কৌশলের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। তবে এই ভাবনা সরকার ও বিরোধী দলের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি করেছে। কনজারভেটিভ নেতা কেমি বেইডেনক বলেছেন, ডিজিটাল আইডি নিয়ে জাতীয় পর্যায়ে সঠিক বিতর্ক হওয়া প্রয়োজন। লিবারেল ডেমোক্র্যাটসরা বলছে, তারা বাধ্যতামূলক আইডি প্রকল্প সমর্থন করতে পারে না। Keir Starmer scrapped the Rwanda removals plan without any other plan in place. He said he was going to smash the gangs. He hasn't done that. Digital ID cards is not going to smash the gangs or stop the boats. I fear this is a bit like what they tried to do before, where it's authoritarian, where it's centralised, where it's controlled by the state, and we should oppose that like we did before. ডিজিটাল আইডি হবে কিনা এবং হলে কেমনভাবে তা এখনও পরামর্শ ও বিতর্কের পর্যায়ে রয়েছে। তবে এটুকু নিশ্চিত, এই পরিকল্পনা ব্রিটেনের নাগরিক অধিকার ও ইমিগ্রেশন নীতি নিয়ে এক নতুন বিতর্কের দ্বার খুলেছে। ব্রিটেনে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শুক্রবার এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার। সরকার বলছে, অবৈধভাবে কাজ করা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই ডিজিটাল আইডি। তবে এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক। ডিজিটাল আইডির এই ধারণা অবশ্য নতুন কিছু নয়। বিশ্বযুদ্ধ চলা